হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ চ্যানেল। তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে ডিসকাউন্টের চ্যাপ্টারটা আলোচনা করব। আগের কয়েকটা ক্লাসে তার শর্ট রুলস এবং কিছু উদাহরণও আলোচনা করেছি এবং বেসিক রুলসগুলো আলোচনা করেছি। তো চলো তারই সিরিজে আজকে নেক্সট একটা ক্লাস অর্থাৎ ডিসকাউন্টের 5 নম্বর ক্লাস আলোচনা শুরু করব। তো রুলসগুলো প্রত্যেকটি এক্সাম্পলের ক্ষেত্রে শর্টকাট রুলস এবং ডেসক্রাইব করে যে অ্যাকচুয়াল যে প্রসেসে অঙ্ক সেগুলোও করছি। তো দেখো এই পার্টের ফার্স্ট এক্সাম্পলটা ডিসপ্লেতে দেখো কি আছে। এ ম্যানুফ্যাকচার marked an article at rupees 50, okay, and sold it allowing 20% discount if his profit was 25% then the cost price of the article was কি, যে তৈরি করছে সে কি করেছে না 50 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, অর্থাৎ এসপি হচ্ছে 50 রুপিস, ওকে, এবং 20% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট 20%, তাহলে বিক্রি করেছে আর ডিসকাউন্টটা পেয়ে গেছি, এসপি অ্যান্ড ডিসকাউন্ট পেয়ে গেছি। নেক্সট কি বলেছে, ইফ ইজ প্রফিট ওয়াজ 25%, প্রফিট 25%, ওকে, দেন কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, কস্ট প্রাইসটা কত সেটা বার করতে বলেছে, ওকে। তো দেখো সেলিং প্রাইস আছে, ডিসকাউন্ট এটা দিয়েছে, তাহলে মার্ক প্রাইসটা কত হতে পারে? সেলিং প্রাইস না, ওটা এমপি ছিল, মার্ক আর্টিকেল এটা এত, সরি এটা এসপি না, এটা মার্ক প্রাইস ছিল, এটা বিক্রি করেনি, এটা সে মার্ক প্রাইস অর্থাৎ সে ফিক্সড করেছে, ওকে। তাহলে এমপি ইকুয়ালস টু 50, তাহলে ওইখান থেকে আমি এসপি বার করতে পারি। সেলিং প্রাইস কি না, মার্কেট প্রাইস এর থেকে ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট অর্থাৎ 80%, মার্ক প্রাইসটা কত আছে না 50, 50 এর 80% অর্থাৎ 40 টাকা। তাহলে সিপিটা কত হবে না, সিপি কি এসপি এর কি প্রফিট 25%, সিপি এর প্রফিট 25%, তাহলে এখানে 125, যেহেতু সিপিটা বার করছি, এসপি বার করলে 125/100 হতো, যেহেতু সিপি অর্থাৎ ক্রয় মূল্য বার করছি তখন কি 125টা নিচে নেমে আসবে, তাহলে কি 25 4 100, 5 125, 5 8 40, 8 4 32, তাহলে কস্ট প্রাইসটা কি না 32 টাকা, এটাই অ্যান্সার। মার্ক প্রাইস 50, সেলিং প্রাইস 40, কস্ট প্রাইস 32। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। পরবর্তী এক্সাম্পল দেখো কি আছে, পরবর্তী এক্সাম্পল দেখো, এ সেলার মার্কস হিজ গুডস 30% অ্যাবভ দেয়ার কস্ট প্রাইস, কস্ট প্রাইস যা আছে, কস্ট প্রাইস যদি আমি 100 ধরি, এবার সে কি করেছে না মার্ক প্রাইসটা 30% অ্যাবভ করেছে, তাহলে 130 করেছে। কস্ট প্রাইস 100 হলে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস হচ্ছে 130, ওকে, অ্যান্ড allows 15% ডিসকাউন্ট ফর ক্যাশ পেমেন্ট, অর্থাৎ সে সেলিং প্রাইসটা কত না মার্কেট প্রাইস এর থেকে কত 15, মোস্ট প্রবাবলি হ্যাঁ 15% ডিসকাউন্টে দিচ্ছে, অর্থাৎ 100 - 15 = 48, তাহলে 48%-এ সে বিক্রি করছে, ওকে। হিজ পার্সেন্টেজ অফ প্রফিট হোয়েন সোল্ড ইন ক্যাশ, ওকে, তার প্রফিট পার্সেন্টেজটা কত হবে সেটা জানতে চাইছে। তাহলে কি না কস্ট প্রাইস আছে, মার্কেট প্রাইস আছে, সেলিং প্রাইস আছে, প্রফিট পার্সেন্টেজ, তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্সটা কত সেটা বার করলেই হবে। 5 2 10, 5 1 5, 5 7 35, 17 5 85, তাহলে 13 7 91, 13 7 91, 13 14 15 16 17 18 19 20 21 22, ওকে। তাহলে প্রফিটটা কত না সেলিং প্রাইস 221/2, ওকে, মাইনাস কস্ট প্রাইস 100, প্রফিটটা তাহলে কত হবে না, প্রফিটটা হবে 2 1 2, 2 1 2, 2 5 10, সরি 110.5
5 2 শূন্য শূন্য একটা আছে মাইনাস 100, তাহলে 10.5 হচ্ছে কি, 10.5 হচ্ছে প্রফিট। প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 10.5 হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস হচ্ছে 100 ইন্টু 100, এত পার্সেন্ট হচ্ছে তার প্রফিট, অর্থাৎ 10.5% কি না তার হোল ট্রানজাকশানের প্রফিট। ক্লিয়ার? এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনটি আলোচনা করা যাক। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, আর চ্যানেলটিকে প্রত্যহ বড় করো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো নেক্সট ইজ সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 20%, 30% ইজ ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট 10, 20 and 30। 10%, 20% and 30% এই তিনটে ডিসকাউন্টটা যদি একটা সিঙ্গেল ডিসকাউন্টে পরিণত হয়, ওকে, তাহলে কত হবে সেইটা জানতে চাইছি। ক্লিয়ার? কত হবে রুলস দেখো, রুলসটা হচ্ছে 1 মাইনাস A1 বাই 100 ইন্টু 1 মাইনাস A2 বাই 100 ইন্টু 1 মাইনাস A3 বাই 100। তাহলে 1 মাইনাস 10 বাই 100 ইন্টু 1 মাইনাস 20 বাই 100 ইন্টু 1 মাইনাস 30 বাই 100। কত হবে এই টোটালটা? ইন্টু 100%, 90 বাই 100 ইন্টু 80 বাই 100 ইন্টু 70 বাই 100 এর 100%। ওকে, এইটা সমান 1 মাইনাস কি আছে, প্রত্যেকটাই সিঙ্গেল জিরো কাটা যাবে, তাহলে থাকছে কি না 9 8 72, 72 7 7 2 14, 7 7 49, 50, 504 বাই 1000। ওকে, এত এর 100%। তাহলে 1000 থেকে যদি 504 বিয়োগ যায় তাহলে কত হবে না 496 বাই 1000 ইন্টু 100%। ওকে, তাহলে 00 কাটা যাচ্ছে, আরেকটা থাকছে 49.6% এর অ্যান্সার দাঁড়াচ্ছে। অ্যান্সার কত দাঁড়াচ্ছে না 49.6%। ক্লিয়ার? এটা হচ্ছে সিঙ্গেল। তো এটাকে যোগ করলে যে 30 20 50 1 60 সেরকম কিন্তু নয়, 10 20 30% সাকসেসিভ, মানে এর 1 টাইম যদি পার্সেন্টেজ ছাড়াই সেটা 49.6%-এর সঙ্গে ইকুয়াল হবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আছে ডিসপ্লেতে দেখো কি আছে না, বাই সেলিং a retailer offers the following discount scheme for buyers on an article: 2 successive discount of 10%, 2 discount of 12% followed by a discount of 8%। অর্থাৎ কি বলেছে, ফার্স্ট বলেছে যে দুটো 10% করে সে ডিসকাউন্ট পাচ্ছে, আরেকটা কি না প্রথম 12% তারপর 8%। হ্যাঁ, প্রথম 12% ফার্স্ট, এরপরে তার 8% পাচ্ছে। ওকে, এটা ছিল কিন্তু সাকসেসিভ। তারপরে 12 আর 8 পরপর। নেক্সট কি আছে না সাকসেসিভ ডিসকাউন্ট 15 and 5। 3 নম্বরে আছে কি -15%, আরেকবার -5%, এটাও সাকসেসিভ। ওকে, তারপরে কি বলছে এ ডিসকাউন্ট অফ 20, তারপর একটা পেয়েছে কত 4 নম্বরে 20% ডিসকাউন্ট দিয়েছে। ওকে,
দ্য সেলিং প্রাইস উইল বি ম্যাক্সিমাম আন্ডার দ্য স্কিম। কোনটায় সব থেকে বেশি দামে সে সেল করতে পারবে? সেলিং প্রাইসটা কি হবে? সেলিং প্রাইসটা ম্যাক্সিমাম হবে কোনটার ক্ষেত্রে? এইটা না এইটা, কোনটার ক্ষেত্রে সেলিং প্রাইসটা বেশি হবে? তো চলো 10% যখন হচ্ছে তখন কি না 10%-এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 10 × 10/100 এই রুলস। তাহলে 10 10 20 প্লাস 1, তাহলে 19% হচ্ছে 1 নম্বরে 19%। ওকে, এইটা থেকে পার্সেন্ট। ওকে, নেক্সট 2 নম্বর থেকে কি হচ্ছে না 12/8 মাইনাস 12/8 12/8 100, তাহলে কি আছে 4 × 3 = 12, 4 × 25 = 100। সরি, কাটাকুটি করার কোনো দরকার নেই, পয়েন্টে চলে আসবে 12 100, তাই তো -20 প্লাস 12/8 9.6 96, তাহলে 10 যদি যায় 10.4% সেকেন্ডটাতে আসছে। ওকে, প্রথমটা 19, তারপরে 10.4%, 12/8 20 12/8 96, হ্যাঁ 10.4% আসছে। 3 নম্বরে কি 15 আর 5, 15 5 যদি হয় 15 5-এ আসবে কত? -20 প্লাস 15 5-এ 75, 7.5, তাহলে কত? 7.5 গেলে 8 9 10, 12.5%। আর একটা কি না 4 নম্বরে যেটা বলেছে না 20%। কোনটা দেখো বলেছে সেলিং প্রাইস সব থেকে ম্যাক্সিমাম পাবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট চাইনি। এটা কিন্তু দু ধরনের কোশ্চেন হয়ে থাকে। কি একবার বলে কি না এই কোশ্চেনটা যেটা বলেছে না সেলিং প্রাইসটা ম্যাক্সিমাম পাওয়া যাবে কোথায়? সব থেকে বেশি দাম বিক্রি করতে পারবো। তাহলে সব থেকে বেশি দাম বিক্রি করতে পারলে ডিসকাউন্ট কি করতে হবে না ডিসকাউন্ট সব থেকে কম দিতে হবে। সেটা হচ্ছে এই 3 নম্বর থেকে। 3 নম্বরের ডিসকাউন্টটা যদি দিই তাহলে তো কি হবে? তাহলে কিন্তু সেলিং প্রাইসটা এই 3 নম্বরটার ক্ষেত্রে সেলিং প্রাইসটা বেশি পাওয়া যাবে। আবার যদি বলে যে ডিসকাউন্ট কোনটাতে বেশি পাওয়া যাবে, তাহলে কিন্তু এই 20-তে কিন্তু ডিসকাউন্ট সবসময় কী হবে না এই 4 নম্বরের 20-তেই ডিসকাউন্টটা বেশি পাওয়া যাবে। আশা করি বোঝা গেল। তাহলে 3 নম্বর এইটা হচ্ছে কি না এসপি সেলিং প্রাইসটা বেশি পাওয়া যাবে, আর 4 নম্বরে ডিসকাউন্টটা বেশি পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, তো আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো। while selling a businessman allows 40% discount on the market price and there is a loss of 30%. ডিসকাউন্ট দিয়েছে 40%, লস 30%। ওকে, if it is sold at the market price profit percent কত? যদি সোল্ড করে কিসে না মার্ক প্রাইস, তাহলে কি হচ্ছে না প্রফিট পার্সেন্টটা কত? কি বললাম দেখো ডিসকাউন্ট 40% দেওয়ার পরে সে লস করেছে 30%। আমি ধরে নিলাম কি না মার্কেট প্রাইসটা হচ্ছে 100। ওকে, ডিসকাউন্ট দিচ্ছে 40%, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 100-র উপর 40% ছাড় 60 হবে। তা লস হয়েছে কত না লস হয়েছে 30%, লস হয়েছে 30%। ওকে, তাহলে লস যদি 30% হয় 30 টাকা লস হবে। লসটা হবে কত না 30 টাকা, 130 টাকা। তাহলে তার কস্ট প্রাইসটা এখান থেকে কত হবে না সেলিং প্রাইস এর 30% লস, তাহলে 600/60 হচ্ছে তার কস্ট প্রাইস। ওকে, বোঝা গেল। এবার যদি মার্ক প্রাইসে যে সে সেল করে কস্ট প্রাইসটা তার কত? কস্ট প্রাইসটা এইটা। এবার সে সেল করবে কিসে না মার্ক প্রাইসে। নিউ সেলিং প্রাইস এনএসপি, নিউ সেলিং প্রাইসটা যদি কি হয় মার্ক প্রাইস অর্থাৎ 100 টাকায় সেল করবে, তাহলে
প্রফিট পার্সেন্টেজটা কত দাঁড়াবে? তাহলে প্রফিট দাঁড়াচ্ছে কত? কস্ট প্রাইস 600/7 মাইনাস, সরি প্রফিট মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে প্রফিট কত দাঁড়াচ্ছে? 700 মাইনাস 600/7, তাহলে 100/7 হচ্ছে কি না প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত দাঁড়াচ্ছে? দেখো প্রফিট পার্সেন্টেজ দাঁড়াচ্ছে প্রফিট 100/7 বাই কস্ট প্রাইস 600/7 ইন্টু 100, এটা প্রফিট পার্সেন্ট। তাহলে 100/7 7/600 ইন্টু 100%, 0000 7 7 2 3 6 2 5 10 50/3%, অর্থাৎ 3 1 3 3 6 18 16 পূর্ণ 2 3% কী হবে না প্রফিট হবে, যদি সে কী করে নিট সেলিং প্রাইসটা মার্ক প্রাইসের সঙ্গে সমান করে দেয়, তবেই এই প্রফিটটা কিন্তু পাওয়া যাবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আজ এই পর্যন্ত, বাকি যে এক্সাম্পলগুলো রেডি করে রেখেছি সেটটাতে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।